শুভ সকাল। আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বাড়িতে মঙ্গলচণ্ডী পুজো, জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার আজকে। তো জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার এবং শেষ মঙ্গলবার আমাদের বাড়িতে মঙ্গলচণ্ডী পুজো হয়। জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারেই হয়, কিন্তু মানে উপোস করে অঞ্জলি দিয়ে পুজো দেওয়া হয় হচ্ছে জ্যৈষ্ঠ মাসের প্রথম এবং শেষ মঙ্গলবার। প্রত্যেকটি মঙ্গলবারে তো মা জেঠিমারা পারে না দিতে ওইভাবে, তার জন্য প্রথম এবং শেষ মঙ্গলবারটাই ওরা করে। তো আমাদের বাড়িতে মঙ্গলচণ্ডীর ঘট আছে, মা মঙ্গলচণ্ডীর ঘট প্রতিষ্ঠা করা আছে আমাদের বাড়িতে। জ্যৈষ্ঠ মাসের প্রথম এবং শেষ মঙ্গলবারে আমাদের পাড়ার থেকে আমাদের বাড়িতে কয়েকজন মহিলা আসেন পুজো দিতে। শুনেছি আগে নাকি অনেকজন আসতেন পুজো দিতে, যত দিন যাচ্ছে তত পরিমাণ কমছে, মানে যারা যারা আসতেন পুজো দিতে অনেকজনই আসতেন, তাদের মধ্যে থেকে এখন খুব অল্প সংখ্যক মানুষ আসেন। এই যে দুজন এসেও গেছে, আরও দুজন আসে, তারা এখনও এসে পৌঁছয়নি, তাদের বোধহয় একটু দেরি হবে আসতে। তো বাবা পুজো শুরু করে দিয়েছে, যেহেতু বাড়িতে নারায়ণশিলা আছে, নারায়ণশিলাকে স্নান করাতে হবে, শিব ঠাকুরকে স্নান করাতে হবে। তো বাবা এখন ওনাদেরকে স্নান করাচ্ছে, আর কিছুক্ষণ পর মা মঙ্গলচণ্ডীর পুজো শুরু করবে বাবা। রূপে দেবী ধরিলা সংসার, পরমা সুন্দরী মত শিশু বলা, ভৌম বস্ত্র পরিহিতা সুবর্ণ মেখলা, রত্নময় মুকুটে শোভিতে শিরোদেশ, ললাটে সিন্দুর শোভে অলকা বিশেষ, বলদেশে শোভে কিনা গজমতি হার, নানা অঙ্গে শোভে করে দিব্য অলঙ্কার, অভয়া বরদা দেবী উমা বিনয়নী, অনুগত জনে রক্ষে দিবস রজনী। पद्मावै कुबेरावै नमः धूपदीपशिखाय कुबेराय नमः ओम ह्रीं चण्डिकावै नमो नमः। विष्णु पवित्र पवित्रमा सर्व अवस्था गतपुरा जत्सरे पूर्वकात्म स्वभाज्य सर्वांतर सूचि नम सूचि नम सूचि नम सूचि। আসো না, এগিয়ে আসো, এখানে এগিয়ে আসো, বাবা জল খাবে না। নিত্য বক্তা শুভাননা নব যৌবন সম্পর্ণা চাবঙ্গী ললিত প্রভা, এস সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি রিং রিং। গেটটা দেখো, ভেতর দিয়ে মনে হয় দেওয়া আছে। দুর্গা ওই দুর্গা ওই নমো নম ললিত গায়ত্রী নম নারায়ণায় বিদ্রোহী চণ্ডিকায় ধীমহি তন্ন ললিতা কান্তাত্রী এস সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি রিং রিং চণ্ডিকায় নমো পুজো হয়ে গেছে নাকি? অঞ্জলি এখনো হয়নি। আরে কিছু পেলামই না। দেখছি না আমার এই যে কত রোগ নীলকণ্ঠে শিবের মাথা দাও না, কত নীলকণ্ঠ এনেছে। হ্যাঁ ওই জন্য নিয়ে এসছি। নমঃ শ্রী বিষ্ণু নমঃ শ্রী বিষ্ণু নমঃ শ্রী বিষ্ণু।
নমো যস্য ললিত কান্তারেখা দেবী মঙ্গল চণ্ডিকা বরদা ভয় হস্তাঞ্চ দ্বিভুজং গৌরদেহিকা এস সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি হিং মঙ্গল চণ্ডিকা ওই নমো মুকুট জল মন্ডিতা রক্ত কৌশল বসনা নব যৌবন চাবঙ্গী ললিত প্রভা এস সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি রিং মঙ্গল চণ্ডিকা ওই নমো নমো। এই যে स्वस्ति नो हरिश्चन्नम्नि बृहस्पति दधातु ओम शांति ओम शांति ओम शांति। আমার ওখানে হাত ধোয়ার মতো জল আছে তো? হ্যাঁ এই যে চল নাম দিতে দেবো সবাইকে তাই। ছোট গ্লাস দাও তুলে নিয়ে হাসপাতালে নিচে দিতে বাবা কত প্রসাদ দিলে আর নাও 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 আরে তুমি খাবা তো আরে দুধ আরে না বাড়ি সবাই খাবে নাও নাও আচ্ছা তুমি যখন নাও নাও রেখেছিলে হ্যাঁ আমার এই যে থালাতেই রয়েছে জল কত প্রসাদ দিল না মাখি দিদি ওই লাস্টের দিন 9:30 হ্যাঁ ঠিক আছে একেবারে নিশ্চিন্ত দেবে আবির্ভাব থালা দাও নিশ্চিত দেবে হ্যাঁ ওর জন্য আমি চিড়ে দিচ্ছি এ চিড়েতে দুধ দিলা না তো অল্প মিশিয়েছি অল্প মিশিয়ে মোটামুটি টাইমটা জেনে দাও নিলাম তো তো দুধটা দুধ দেবো না কেন অল্প মিশিয়েছি বাকিটা পেটে দেবো। যে প্লাস্টিকে পা দিলাম কাটলে না তো না না ওইটা দিল যদি কেটে নিয়ে যান বাড়িতে মনে করেন তাহলে ওই এই একটুখানি দিতে হবে ফোন আছে এখানে কাটতে হবে সুজয় তাহলে আসি আসলাম না হ্যাঁ হ্যাঁ
পাড়া থেকে যারা এসেছিলেন তারা পুজো দিয়ে চলে গেছেন, আর মা এখন প্রসাদগুলো নিচে নামিয়ে এনে প্রসাদ সবাইকে বেড়ে দিচ্ছে। জেঠুদের ঘরে দিতে হবে, তারপর আমরা খাবো, পিংপিংকে একটু দিতে হবে। তো সবার জন্য মা প্রসাদ বাড়ছে এখন। আর মা আজকে চিড়ে, কলা, ফল এগুলো খেয়েই থাকবে, ভাত খাবে না আজকে। এই যে আমাকে প্রসাদ দিয়েছে, আজকে টিফিনে শুধু প্রসাদই খাবো। প্রসাদের মধ্যে রয়েছে চিড়ে মাখা, লিচু, খেজুর, লেবু, শশা, কলা, আপেল, আম, ভেতরের দিকে মনে হয় আরও অন্যান্য ফল টল রয়েছে, ও তালের শাঁসও রয়েছে। ফার্স্টে একটু চিড়ে মাখাটা খাই। চিড়েটা মা একদম অল্প মিষ্টি দিয়ে মাখে, মানে অল্প একটু গুড় দিল কিংবা অল্প একটু বাতাসা দিল, অল্প মিষ্টি দিয়েই মাখে মা চিড়ে। বাবা এখন আমার মেয়েকে স্নান করিয়ে দিচ্ছে। ও এমনিতেই রেগে আছে, ওকে খুব চটকে দিয়েছি আজকে আমি, মানে সকাল থেকে অনেকবার চটকে দিয়েছি, তার জন্য খুব রেগে আছে। আর তার মধ্যে স্নান করিয়ে দিচ্ছে, আরও রেগে যাবে, তেজ দেখাবে পরবর্তীতে খুব। ব্যাস আর দিও না, আমি তো এবারে রেগে আছে এমনিতেই। গপু ভাইকে এখন ভাত খাইয়ে দেব। আজকে মা রান্না করেছে, মানে আমাদের জন্য রান্না করেছে আলু সেদ্ধ, পটল ভাজা আর আলু ভাজা। মা তো ভাত খাবে না, তার জন্য আমি বললাম যে আজকে সেদ্ধ ভাতই করতে, মা ওই চিড়ে ফল ওগুলো খেয়ে থাকবে। তো গপু ভাইকেও সেটাই দেওয়া হয়েছে, ওকে আমি মেখে এইভাবেই খাইয়ে দিই। এই যে এইভাবে ছোট ছোট দলা করে ওকে খাইয়ে দিই, যেহেতু ও এখনও ছোট। ওকে আমি মায়ের জন্মদিনের আগের দিন এনেছিলাম, তো খুবই অল্প দিন বয়স ওর, তার জন্য ওকে এইভাবে ছোট ছোট দলা করে একদম বাচ্চাদের মতন ভাত চটকে খাইয়ে দিই ওকে আমি। এখন আমি আর বাবা খেতে বসেছি, মা তো চিড়ে খাচ্ছে। আর আজকে আমার প্রিয় খাবার রান্না হয়েছে, যেটা হলো সেদ্ধ ভাত। মানে সব খাবারের থেকে আমি সেদ্ধ ভাত খুব বেশি ভালো খাই। আর এই যে আমাকে একটা লঙ্কা দিয়েছে, দেখো এক প্যাচের জিলেপির মতন লঙ্কাটা, পুরো লঙ্কাটা অনেকটা লম্বা আর এইভাবে বেঁকে গেছে, মনে হচ্ছে এক প্যাচের জিলেপি। দুপুরবেলা শুয়েছি একটু, বাট সবাই ঘুমাচ্ছে, আমার ঘুম আসছে না। কয়েকদিন ধরে দেখছি দুপুরের ঘুমটা হচ্ছে না, দুপুরবেলা হলে একটুও ঘুম পাচ্ছে না, বাট রাতের ঘুমটা ঠিকঠাক হয়ে যাচ্ছে। এখন বাজে সন্ধ্যা 7:30 মতো। এখন আমি একটু বেরোলাম, যাব হচ্ছে মোমো কিনতে। আজকে তো মঙ্গলবার, জানি না দোকান খোলা পাবো কিনা, বাট তাও যাচ্ছি, কারণ রাতে আমাকে বাইরের থেকে কিনেই খেতে হবে। মা কিছু বানায়নি, মা শুধু পরোটা বানিয়েছে, যেটা মা খাবে। মা তো ভাত খায়নি সারাদিন, রাতেও ভাত খাবে না, পরোটা খাবে। আর আজকে দেখো চাঁদটা কি সুন্দর উঠেছে, পুরো একদম গোল আর একদম আলো ঝকঝক করছে চাঁদটা পুরো। তো যাই দেখি মোমোর দোকান খোলা পাই কিনা। আমাদের চাকদা রেলগেটের অপর প্রান্তে একটা মোমোর দোকান রয়েছে, মানে ডাউনের দিকে। আমরা থাকি আপের দিকে, আর ডাউনের দিকে একটা মোমোর দোকান রয়েছে, যেটার থেকে মানে যেই দোকান থেকে আমি সাধারণত মোমো খাই। তো ওই দোকানটাতে অনেক দিন যাওয়া হয় না, এখন বসে কিনা তাও জানি না। দেখি, না পেলে অন্য কোনো দোকানে যেতে হবে। তো এখানে একজন দাঁড় করালো আমাকে, একটু কথা বললো, তার সাথে কথা বলে আবার রওনা দিলাম মোমোর দোকানের উদ্দেশ্যে। চাকদা রেলগেটে এসে আটকে গেছি, আগে একটা ট্রেন গেল, এখন আরেকটা ট্রেন যাবে। আর প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে, মানে রেলগেট থেকে যানজট শুরু হয়েছে, আমাদের বাড়ির ওখানে গিয়ে মনে হচ্ছে থেমেছে, কারণ যানজটের শেষ কোথায় দেখা যাচ্ছে না, মনে তো হচ্ছে আমাদের বাড়ির ওখানে গিয়ে থেমেছে। তো এই যে এই ট্রেনটা ঢুকলো, এবার গেট খুলবে, আর গেট খোলা মাত্র যে কি হবে, মানে যাওয়াই যাবে না এখন আর।
পেয়েছি একটা মোমোর দোকান, বাট আমি রাস্তা পার হতে পারছি না। যখনই একটা পা এগোচ্ছি পার হব বলে তখনই দেখছি গাড়ি আসছে, যার জন্য এখানে দাঁড়িয়ে পড়েছি। অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছি। ওই যে অপোজিটের ওই দোকানটা, একটা বড় ছাতা টানানো আছে, সেই দোকানটা নতুন হয়েছে দেখছি, এর আগে ছিল না দোকানটা এখানে। এক সপ্তাহ না 2 সপ্তাহ আগেও এখানে এসছিলাম, মানে এইদিকে এসছিলাম, দোকানটা তখনও ছিল না, নতুন হয়েছে বোধহয়। তো ওই দোকানেই যাব ভাবছি। আর বসন্ত কুমারী স্কুলের সামনে একটা আছে, যেটা থেকে আমি আগে খেতাম, সেই দোকানে আর গেলাম না, গিয়ে হয়তো ফিরে আসতেও হতে পারে যদি না বসে দোকানটা, তার জন্য এই নতুন দোকানটা থেকেই নেব ভাবছি। তো আগে পার হয়নি রাস্তাটা। দোকানটার নাম এখান থেকে দেখতে পাচ্ছি, নামটা হচ্ছে আমার দোকান। এখানে এসে প্রথমে জিজ্ঞেস করলাম যে ভেজ মোমো আছে কি না, বললো ভেজ মোমো নেই, চিকেন মোমো হবে। তো যেহেতু বাড়িতে ভেজ, তার জন্য ভেজ মোমো খুঁজছিলাম, পেলাম না। তো যেহেতু নেই তার জন্য চিকেন মোমোই নিচ্ছি। 60 টাকা করে প্লেট, 7 পিস দেয় সম্ভবত, 60 টাকা নেবে বলল। চিকেন মোমোই নিয়ে যাচ্ছি, ওই একটু মানে সাইড করে খেতে হবে আর কি, মায়ের খাবারের সাথে ঠেকানো যাবে না। দোকানের মালিক বললেন দোকানের পোস্টারের ছবিটা একটু তুলে নিতে, যাতে আমি ইউটিউবে দিই, তো সেই কারণে আমি তুলে নিচ্ছি। এখানে ওনাদের ফোন নম্বরও দেওয়া রয়েছে, তোমরা পজ করে দেখে নিতে পারো। আর এটা একটা ছোটোখাটো রেস্টুরেন্ট, নতুন হয়েছে রেস্টুরেন্টটা। এখানে সমস্ত ধরনের ফাস্ট ফুড পাওয়া যায়, এগ রোল, পিৎজা, বিরিয়ানি, মোমো, চাউমিন, সমস্ত ধরনের ফাস্ট ফুড পাওয়া যায়। তো এদিকে আমার মোমো প্যাকিং হয়ে গেছে, মোমোটা নিয়ে এবার সোজা বাড়ি যাব। বাড়ি এসে মোমোগুলো প্লেটে সাজিয়ে নিয়ে বসে পড়েছি। আর এখানে চাটনির পরিমাণ এবং স্যুপের পরিমাণ বেশ অনেকটা দিয়েছে। ওই যে লাল চাটনিটা দিয়েছে, অনেকটা চাটনি দিয়েছে, আর বাটি ভর্তি হয়ে গেছে স্যুপে, অনেকটা স্যুপ দিয়ে দিয়েছে। তো আমি লাল চাটনিটা দিয়ে মোমোটা একটু মাখিয়ে খেলাম, মানে কি বলবো, মারাত্মক ঝাল, সাংঘাতিক ঝাল দিয়েছে চাটনিটাতে। মোমোটা আমি 1 কামড় খেয়েছি, একটা মোমো নিয়ে 1 কামড় খেয়েছি, তাতেই এত ঝাল লাগলো ওই চাটনিটা দিয়ে খেতে। হাফ বোতল জল শেষ করে দিয়েছি আমি এইটুকু টাইমে। মোমোর সাথে এর আগে একটা হলুদ চাটনি দিত, যেই চাটনিটা ঝাল হতো, লাল চাটনিটা তো এতটা ঝাল হতো না, কিন্তু লাল চাটনিটা সাংঘাতিক ঝাল। মোমোর ভেতরে চিকেনের যে পুরটা দিয়েছে সেটা বেশ অনেকটা দিয়েছে, আর স্যুপের মধ্যেও একটু বড় বড় চিকেনের টুকরো দিয়েছে। মানে মোমোতে বা স্যুপে যে চিকেনের পরিমাণ খারাপ দিয়েছে সেটা আমি একদমই বলবো না, চিকেনের পরিমাণ অনেকটা দিয়েছে দুটোতেই। বাট চাটনিটাতে এত সাংঘাতিক ঝাল দিয়েছে, খাওয়া যাচ্ছে না। বাট ফেলতেও মায়া লাগছে, কারণ পয়সা দিয়ে কেনা জিনিস তো, আর আমি খাবার নষ্ট করতে ভালোবাসি না, তার জন্য আমি ফেলতেও পারছি না। মোমো খাওয়া আমার কমপ্লিট। আর ঝালের কারণে আমার চোখ মুখের কি অবস্থা হয়েছে দেখো, পুরো ফুলে গেছে, ঘেমে একাকার হয়ে গেছি আমি। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। গুড বাই।